হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি পনির। তো প্রথমে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে তারপর আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমার এখানে একটু ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে, তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো। তো পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি কাটবো টমেটো এবং কাঁচা লঙ্কা। তো টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এই তিনটি ভালো করে কেটে আমি একটা প্লেটের মধ্যে রেখে নেব। এবং সাইডে আমি করব আদা, রসুন, টমেটো এবং পেঁয়াজের একটি পেস্টটা বানানোর পরে আমি করব কেটে রাখা পনিরগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সেই মশলার পেস্ট অল্প একটুখানি দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে ওটি 2 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটি গরম হওয়ার পরে সেখানে পনিরগুলো আমি দিয়ে দেবো। তো পনিরগুলো দেওয়ার পরে সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে সেই কড়াইয়ের তেলের মধ্যেই জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেড়ে নেব। লাল লাল করে নেড়ে নেওয়ার পরে তার মধ্যে আমি টমেটো দেব। টমেটো এবং পেঁয়াজটাকেও ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়ার পরে আমি দেব বেটে রাখা মশলার পেস্টটা দেওয়ার পরে তার মধ্যে আমি নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা ভালো করে রেডি হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পনিরটাকে দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে আমার পনিরটা রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।